আপনার কাকে পছন্দ, সুমনকে না অঞ্জনকে? সুমনকে আর অঞ্জনকে। তারা গায়ক, গান করে স্যার। গান করে? কি গান করে? আপনাকে শোনাচ্ছি। না না, গান শোনা যাবে না, আমি অঙ্ক দেখছি। স্যার স্যার অঙ্কগুলো তো আমি পারি স্যার। পারলে করো। আচ্ছা ঠিক আছে, আমি যদি অঙ্ক করে ফেলি সব, তাহলে আপনি গান শুনতে দিবেন? আগে করো। ঠিক আছে স্যার। শেষ। দেখি সবগুলো অঙ্ক হয়েছে কিনা। স্যার আপনি কিন্তু বলেছিলেন সব অঙ্ক করতে হবে, সব অঙ্ক কারেক্ট হতে হবে, এটা কিন্তু আপনি বলেননি। আপনি অঙ্ক দেখেন, আমি একটু গান শুনি। আরে আমি অঙ্ক দেখছি তো। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি। আচ্ছা, এখানে যে 2441139 নাকি সংখ্যাটা যে বললো, এটা মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? সততা, কি হচ্ছে? কাঁদছো কেন? স্যার আমি আপনাকে এত সুন্দর একটা গান শোনালাম, আপনি এর মধ্যে যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা নিয়ে চিন্তা করা শুরু করলেন। তাতে কান্নার কি হলো? কিছু হয়নি স্যার, আমি আপনাকে কিছুই বোঝাতে পারবো না, আপনি অঙ্কই করেন। আপনি কি অঙ্ক করবেন, আমি অঙ্ক করি। কি রে সততা, তোর কি খবর? আমার আর কি খবর? তোর লেটেস্ট ক্র্যাশ কোনটা? ক্রিস্টিয়ানো রোনালদো নাকি টাইগার উডস নাকি রজার ফেরেদা, কোনটা? নাকি ইংল্যান্ডের বব? এবার তুই লেটেস্ট কার প্রেমে পড়েছিস বলতো? আরে সেরকম কিছুই না, আর বলিস না, আমি আমার অঙ্কের টিচারের যন্ত্রণায় পড়েছি। কীরকম? আরে এটা অঙ্ক ছাড়া কিছুই বোঝে না। বুঝবে কিভাবে? তুই চান্স পেলি মেডিকেলে, কিন্তু তুই পড়লি না, তুই পড়বি ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং না, আর্কিটেকচার। ওই হলো, তোকে বইটা পড়তে হবে, অঙ্ক তো তোকে করতেই হবে। আর বলিস না, ওই ব্যাটাকে আমি গান শোনাই যে প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, সে কি বলে জানিস? সেটা কি আমার জানার কথা? হ্যাঁ তোর জানার কথা না, কিন্তু অ্যাটলিস্ট একটা গেস কর, ধারণা কর কি বলতে পারে। কি বলতে পারে? বলতে পারে তোমার চাইলে তো হবে না, আমারও চাইতে হবে। জি না, সে বলে এটা একটা সমান্তরাল ধারা। তোর স্যারটা তো একদম অঙ্কের পোকা দেখা যাচ্ছে। আমি এখন এই ব্যাটার মাথা থেকে অঙ্কের পোকা তাড়াতে চাই, কি করা যায় বলতো? তুই তাহলে অ্যারোসল স্প্রে করে দে। ফাইজলামি করিস না তো। না না না, ফাইজলামো না, আমি একদম সিরিয়াস। আচ্ছা তোর এই যাদব বাবুটার নাম কি বলতো? মামুন। মামুন। এবার তাহলে আপনি থামুন। মানে? মানে মামুন কেমন কেমন না, শুনলেই মনে হয় যে এখনই এসে বলবে আপনি এবার থামুন, স্টপ। আচ্ছা তোর মামুন স্যারটাকে আমাকে একবার দেখাস তো। আয় কালকে দেখাবো। আচ্ছা তোর মামুন স্যার কি করে? কি করে মানে? মানে কোন স্কুল কলেজের টিচার? আরে না, কোনো স্কুল কলেজের টিচার না, আর্কিটেক্ট। বুয়েট থেকে পাশ করেছে, এখন কিছু করছে না, আমাকে পড়ায়। আচ্ছা ঠিক আছে, আমি কালকে আসবো তাহলে। তোর টিচার কে দেখতে? আর দেখাবো, অঙ্কের টিচার। কাল কিছু হোমওয়ার্ক করতে দিয়েছিলাম, করেছো? হ্যাঁ স্যার করেছি তো। দেখি। এই যে স্যার, এখান থেকে শুরু। স্যার আপনি কবিতা পড়েন? তোমার সমস্যা কি? এর মধ্যে কবিতা আসলো কোত্থেকে? না মানে স্যার, আর্কিটেক্টদের তো আর্ট, কবিতা সব কিছু সম্পর্কে সমান জ্ঞান রাখতে হয়। মানে আমি তো সেই আশাতে আর্কিটেকচার ভর্তি হতে যাচ্ছি। আগে হও।
জি, সেটাই। আচ্ছা স্যার, আপনি তো একজন আর্কিটেক্ট, আপনি নিশ্চয়ই কবিতা বোঝেন। আচ্ছা বলেন তো, বনলতা সেন কবিতায় যে একটা লাইন আছে না, হাজার বছর ধরে হাঁটিতেছি এই পৃথিবীর পথে। শোনো, মানুষের পক্ষে 1000 বছর ধরে হাঁটা সম্ভব না। এই তো দেখেন, আপনি অঙ্ক বের করতে পেরেছেন। আপনার কাছ থেকে আমি এটাই আশা করেছিলাম। মানে 1000 বছর ধরে একটা লোক কত মাইল পথ যাবে আপনার কি মনে হয় বলেন তো? কই, সব অঙ্গ তো করো নাই। হ্যাঁ স্যার, একদিনে এত অঙ্ক করা সম্ভব? তোমার সমস্যা কি? স্যার মানে আমার সমস্যা হচ্ছে, আমার একটা ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড জেসিন আসবে, বুঝছেন? আপনি আমাদের দুজনকে নিয়ে কেএফসিতে যাবেন। সেটা কি? ফ্রাইড চিকেনের দোকান। মানে আপনাকে আপনাকে কিছু করতে হবে না, আমরাই আপনাকে নিয়ে যাব। কেন? কারণ আছে, চলেন তারপর বলবো। অঙ্ক করো। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ও হচ্ছে জেসিন, আমার বেস্ট ফ্রেন্ড, ওর কথা আপনাকে বলেছিলাম। বেস্ট ফ্রেন্ড যখন তখন নিশ্চয়ই ফ্রেন্ডের ভালো চায়। জেসিন, আপনি একটু ভিতরে ওয়েট করুন, আপনার ফ্রেন্ডের এখন অনেক অঙ্ক করতে হবে। যান ভিতরে গিয়ে বসে। আন্টি কেমন আছেন? ও আর বলো না মা, ব্লাড সুগারের সমস্যা। ডাক্তার বলছে হাঁটাহাঁটি করতে, রেগুলার হাঁটতে। কোথায় হাঁটবো? হাঁটা কি হয়? হাঁটা আরো বর্ষার দিন, আজ বৃষ্টি কাল গরম, ও আর পারি না। তাই এই ঘরে বসে এক্সারসাইজ করে নিয়েছি আর কি। আচ্ছা আচ্ছা, আপনি করেন, আমি তাহলে বসি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় বসুন বসুন। ও সততা কি করছে? মাস্টার এখন আছেন? হ্যাঁ আছে, অঙ্ক করছে। টিচারটা ভীষণ কড়া। আমাকে কি বলে জানেন আন্টি? আপনি যদি ফ্রেন্ড হন তাহলে ভিতরে গিয়ে ওয়েট করেন। কোথায় পেয়েছেন আন্টি? ওই তোমার আঙ্কেলের বন্ধু আছেন না, ওই যে আর্কিটেক্ট মামু সাহেব, উনি দিয়েছেন। খুব ভালো। ভালো না? তুমি বলছো? আমার তাই মনে হয়, খুব সিরিয়াস। স্যার, অঙ্ক তো শেষ করলাম, এবার আপনি অন্য সাবজেক্ট নিয়ে কথা বলেন। মানে অঙ্ক বাদে তো অন্য সাবজেক্ট আছে, জেনারেল নলেজ আছে, ইংলিশ আছে, ডিসকাশন আছে, আপনি তো ওগুলো নিয়ে কথাই বলেন না। বাকিগুলো তুমি ভালোই পারো, আমার চাইতে ভালো। অঙ্কটা যদি পারো তুমি এমনিতেই চান্স পাবো। না স্যার, শুধু অঙ্ক ম্যাটার করে না, জেনারেল নলেজ, অ্যাস্থেটিক সেন্সও কাজ করে। মনে করেন আমরা যদি গান, নাটক এগুলো নিয়ে না আলোচনা করি, তাহলে তো আমরা সেটাতে ভালো করতে পারবো না, তাই না? আচ্ছা, সেসব পরে দেখা যাবে, এখন অঙ্ক করো। স্যার, পড়া শেষ করে কিন্তু অবশ্যই আপনি আমাদেরকে নিয়ে কেএফসিতে যাবেন, ঠিক আছে? আমার কাজ আছে সততা, আমি যেতে পারবো না। স্যার প্লিজ, অ্যাটলিস্ট আমার ফ্রেন্ডের সামনে আপনি আমাকে অপমান করবেন না। আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যান, আপনি আপনার কাজ করেন, আপনাকে আমার দরকার। কি রে, তোর স্যার চলে গেল? দেখ না কিরকম। এই শোন, আমার মনে হয় তোর এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেওয়া উচিত। যা, কিরকম খ্যাত টাইপ। না, আমি তো ক্লোজ করবো না, আমি এর শেষ দেখে ছাড়ব।
হ্যালো, কে যেন আপনি? আমার নাম জেসিন। সততার বান্ধবী? আপনাকে একটা কথা বলি স্যার। জি বলেন। আপনি আমাকে তুমি করে বলুন না স্যার। আপনি আসলে কি বলতে চান সেটা বলুন। স্যার, আপনি যখন বুঝতেই পারছেন যে সততা আপনাকে খুব পছন্দ করে, তাহলে আপনি ওর সাথে এত রূঢ় আচরণ করছেন কেন? আমি আসলে তাকে পয়সার বিনিময়ে পড়াতে এসেছি। তার সাথে আমার কোনো রিলেশন, ইমোশন, পছন্দ অপছন্দ এইসব নিয়ে ডিল করতে আসিনি। সে আমার ছাত্রী, আর ছাত্রীর সাথে ইমোশনাল অ্যাটাচমেন্টকে আমি জাস্ট হেট করি। এটা আমার একটা প্রিন্সিপাল। টিচার আর স্টুডেন্টের রিলেশনশিপটা একটা পবিত্র আমানতের মতো। ইউ হ্যাভ নো রাইট টু ডিস্ট্রয় দিস হোলি রিলেশনশিপ। বুঝতে পেরেছেন? আপনার ফ্রেন্ডকে কাইন্ডলি এটা একটু বলে দেবেন। আচ্ছা, তাহলে আমি এখন আসি স্যার। কিরে, কি বললো লোকটা? না, তেমন কিছু বললো না। তেমন কিছু বললো না? কি বললো? উনি যা বলেছে তাতে তার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেছে। বলবি কি বলেছে? বলেছে যে টিচার আর স্টুডেন্টের রিলেশনশিপটা খুব একটা পবিত্র জিনিস, আর এটা তিনি নষ্ট করবেন না। তাই না? ঠিক আছে। এই, তুই কোথায় যাচ্ছিস? সততা, এই সততা! স্যার, স্যার, আমি না একটা দারুণ রোম্যান্টিক গান ডাউনলোড করেছি আমার ল্যাপটপে। আপনাকে শোনাই? না, হোমওয়ার্ক করো। স্যার, হোমওয়ার্ক একটু পরে দেখলে কি হবে? শোনো, তোমাকে একটা সিরিয়াসলি কথা বলি। আজকে এটার একটা এসপার ওসপার করা দরকার। স্যার, আপনার সব কথাই তো সিরিয়াস কথা, বলেন। দেখো, তুমি যদি সিরিয়াস না হও, অ্যাডমিশন টেস্টে চান্স না পাও, তাহলে রোজ রোজ এখানে আসার আমার কোনো কারণ নাই। আমি বিদায় নেব। তোমার মাকে ডাকো, আমি বলে দিই। স্যার, আমার চান্স পাওয়া নিয়ে আপনি এত চিন্তিত কেন? আমি তো চিন্তিত না। তুমি চিন্তিত না কারণ তোমার মাথায় কিছু নাই। আমি চিন্তিত কারণ আমাকে এখানে একটা বিশেষ উদ্দেশ্যে পে করা হয়। সেই উদ্দেশ্যটা তো আমাকে অ্যাচিভ করতে হবে। আমি তো এখানে তোমার সঙ্গে গল্পগুজব হাসি ঠাট্টা করতে আসি নাই। আপনি কি চান স্যার? আমি চান্স পাই? অবশ্যই। ঠিক আছে স্যার, আমি আজকে থেকে খুব সিরিয়াস হয়ে গেলাম। আমি এমনভাবে পড়াশোনা করব যাতে আমি চান্স পাই। কিন্তু আপনি একটা কথা জেনে রাখবেন, যে এটা আমি আমার জন্য করছি না, আমি এটা করছি আপনার জন্য। আমার শুধুমাত্র একটা শর্ত, আমি যদি চান্স পাই, আমি যা বলবো আপনি আমাকে তাই দেবেন। না, এসব কথা এখনো হবে না। আগে চান্স পাও, তারপর দেখা যাবে। ঠিক আছে, পরেই সব কথা হবে। নেন, এখন আমরা ফিজিক্স নিয়ে আলোচনা করতে পারি। হ্যালো, সততা, কি করছিস? আরে তুই ফোন করেছিস কেন? তোকে না বলছি যে অ্যাডমিশন টেস্টের আগে কোনো ফোন না, কোনো কথাবার্তা না। ফোন রাখ।
তোকে এত করে বললাম অনিয়ম করিস না। এত খাটার কি ছিল? রাত জেগে দিন রাত পড়াশোনা করে অ্যাডমিশন টেস্টের আগে জ্বরটা বাঁধিয়ে বসলি। চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাব। দেখো, আমি পরীক্ষায় ভালো করব। অনেক জ্বর। হ্যাঁ, কি করবো? হাসপাতাল নিতে হবে নাকি? কিছু বুঝতে পারছি না। তারা দেখি বাবাকে একটা ফোন করি। হ্যাঁ, তুই একটু থাক মা, বাবাকে একটা ফোন করে আসি। হ্যাঁ, কি সততা, তোমাকে না বলছি শরীরের দিকে নজর রেখো? পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সুস্থ থাকাটা অনেক দরকার। আপনি চিন্তা করুন না স্যার, আমি সুস্থ হয়ে যাব। আপনি একটা মিশন নিয়েছেন, আমি আপনার এই মিশনে অবশ্যই সাকসেসফুল হব। তাড়াতাড়ি সেরে ওঠো। গেট ওয়েল সুন। আপনি বলছেন, তাহলে সুস্থ হয়ে যাব। আমি যা বলি তুমি তাই করো। আপনি যা বলেন আমি তাই করি। দেখেন স্যার, আমি সুস্থ হয়ে যাব, পরীক্ষাও দিব, চান্সও পাবো। নিশ্চয়ই নিশ্চয়ই তাই হবে। স্যার, আপনি যে দেখলেন না আমার কত জ্বর। স্যার, কপালে হাত দিয়ে দেখেন কত জ্বর। না, হাত দিতে হবে না, চেহারা দেখি বোঝা যাচ্ছে। এই যে বাচ্চা। মা, পরীক্ষা দিতে যাচ্ছি। দোয়া করি মা, ভালো। বাবা, দোয়া করো। নিশ্চয়ই দোয়া করছি, তুমি অনেক ভালো করছো দাদা মা। হ্যালো, ও মামুন, হ্যাঁ তোমার ছাত্রী তো পরীক্ষা দিতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না কথা বলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার, দোয়া করবেন, পরীক্ষা দিতে যাচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি ভয় পেও না, তুমি অনেক ভালো পরীক্ষা দিবে, সব তো তুমি পারোই। জি স্যার। স্যার, রাখি, খোদা হাফেজ। আসি বাবা, মা আসি। মেয়েটা মাত্র জ্বর থেকে উঠলো, পরীক্ষা কি যে করবে কে জানে। না না, এত খাটাখাটনি করেছে, ও নিশ্চয়ই ভালো করবে। সত্যি ভীষণ খেটেছে। এখন যদি চান্স না পায় খুব মন খারাপ করবে, একেবারে ভেঙে পড়বে। না না, ও নিশ্চয়ই চান্স পাবে, আমার বিশ্বাস আছে। তাই ছাড়া কি অবস্থা তোর? কোনো অবস্থা নেই, খুব ভয় লাগছে। আজকে নাকি অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিবে, কি যে টেনশন হচ্ছে, যদি চান্স না পাই। আরে না, চান্স পাবি না কেন? পরীক্ষা তো তোর ভালো হয়েছে, তাই না? শোন, 50টা সিট, এখন আমার চেয়ে যদি 50 জন ক্যান্ডিডেট ভালো পরীক্ষা দেয় তখন? বাদ দে তো, চল রেজাল্ট দেখতে যাই। আমি যাব না, আমি তোকে অ্যাডমিট কার্ড আর রোল নাম্বার দিয়ে দিচ্ছি, তুই যে দেখে আমাকে ফোন দিবি। আচ্ছা ঠিক আছে, চল অ্যাডমিট কার্ড দিই।
চল। এদিকে এত তো চুলে কি অবস্থা? চুলে চিরুনি দিতে ইচ্ছা করে না, না? কি এলোমেলো হয়ে থাকে, তেল তো দেয়া বন্ধই হয়ে গেছে আজকাল মেয়েদের। মা, জেসিন রেজাল্ট আনতে গেছে, দোয়া করো তো, আমার খুব টেনশন হচ্ছে। দোয়া তো করি মা, তুই টেনশন করিস না, না হলে না হবে, যা। এরকম কথা বলো না তো, আমাকে চান্স পেতেই হবে। হ্যালো জেসিন। সততা, তুই তো ফার্স্ট হয়েছিস। কি? এই তুই কি আমার সাথে ফার্স্ট টাইম করছিস নাকি? আরে না, কসম তুই ফার্স্ট হয়েছিস, মিথ্যা কথা বলবো কেন? সত্যি? এই তুই তাড়াতাড়ি বাসায় আয়, তোরে মিষ্টি খাওয়াবো। কি হয়েছে, কি হয়েছে? মা, আমি ফার্স্ট হয়েছি, আমি ফার্স্ট হয়েছি। আমি জানতাম আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করবে। সততা ফার্স্ট হয়েছে, এবার আমি খুব খুশি হয়েছি সততা। স্যার, আমি কেন এত মন দিয়ে পড়াশোনা করেছি, এত ভালো রেজাল্ট করেছি, আপনার মনে আছে তো? না তো। স্যার, এখন না বললে তো চলবে না। আমি শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য এত ভালো রেজাল্ট করেছি। আমি তো খুশি। স্যার, আপনি বলেছেন টিচার আর স্টুডেন্টের রিলেশনশিপটা আপনার কাছে খুব পবিত্র, কিন্তু সততা তো এখন আর আপনার স্টুডেন্ট না। ও আপনাকে খুশি করার জন্য তো জীবন প্রায় দিয়েই দিয়েছিল। বেচারি খাটতে খাটতে জট্টর হয়ে মরতেই বসেছিল। ওর তরফ থেকে যা করার সেটা ও করেছে, এবার আপনার তরফ থেকে যা করার সেটা আপনি করুন। এখন আমাকে কি করতে হবে? আপনাকে এখন আমাকে নিয়ে রিক্সায় ঘুরতে হবে। আজকে সারাদিন আমরা রিক্সায় ঘুরবো। আচ্ছা ঠিক আছে, আমি রিক্সা আই রিক্সা। তুমি চাইলে বৃষ্টি মেঘ ছিল রাজি, অপেক্ষা শুধু বর্ষণে। মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান, বৃষ্টি তোমার আহ্বান। তুমি চাইলে বৃষ্টি মেঘ ছিল রাজি, অপেক্ষা শুধু বর্ষণে। মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান, বৃষ্টি তোমার আহ্বান। সাদা রঙের স্বপ্নগুলো দিল না ছুটি। সততা, তুমি আমার মধ্যে কি দেখলা বলো তো? আমি তোমার মধ্যে তো কিছু দেখিনি, আমি শুধু তোমাকে দেখেছি। আমি একজন বেকার আর্কিটেক্ট, কোনো কাজকর্ম করি না, চাকরি বাকরি নেই, টিউশনি করি। আমি তো তোমার যোগ্য না। এটাই তো তোমার যোগ্যতা। তুমি একজন সিনসিয়ার মানুষ, একজন অনেস্ট মানুষ, একজন ভালো মানুষ। একদম রোমান্টিক না। আমার দরকার নাই রোমান্টিকতার। আমার চালও নাই, চুলাও নাই। তুমি আমার চাল, তুমি আমার চুলা। উফ, এসব বাদ দিবা, বোরিং আলাপ আলোচনা। আমি তো তোমাকে বলেছি আমি খুব বোরিং। শুধু বোরিং না, বোরিং। এই, তুমি আমাকে ফুচকা খাওয়াতে চাইছিলে না? যাও, দুটো ফুচকা নিয়ে এসো, যাও। আজ আমি আমার ছাত্রীর বাড়ি গেলাম পড়াতে। ছাত্রীর নাম সততা। সর্বনাশ, এ মেয়ে তো ভয়াবহ সুন্দরী।
এইরকম একটা ছাত্রীকে পড়ানো খুবই কঠিন। আমার মনে হচ্ছে আমি এই ছাত্রীর প্রেমে পড়ে যাব, কিন্তু আমাকে সবসময় সতর্ক থাকতে হবে যাতে করে আমি তার প্রেমে না পড়ি। No. সততা, তুমি কাঁদছো কেন? তুমি এত পাষাণ কেন? তুমি তো আমার প্রেমে আগেই পড়েছিলে, এতদিন সেটা আমাকে না বলে থাকতে পারলা? তুমি আমার ডায়েরি পড়েছো? হ্যাঁ, পড়েছি। হাবিবের একটা গান আছে, আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালোবাসো সে কথাটা জানতে চাই। এটা আমার মনের কথা। আমি তোমার ডায়েরি পড়ব, তোমার চোখের ভাষা পড়ব, তোমার মনের ভাষা পড়ব। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই। ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই, তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই। হ্যালো জান। মামুন, শোনো, তোমার সাথে আমার একটু সিরিয়াস কথা আছে। তুমি একটু আসবা কোথায়? বুয়েট ক্যাম্পাসে। তোমার ভয়েস খুব সিরিয়াস মনে হচ্ছে। কোনো কিছু ঘটেছে? সিরিয়াস কিছু? আসো, তারপর বলছি। এইভাবে আমাকে ডেকে আনলে কেন? তুমি আমাকে ভালোবাসো? এটা বলে বোঝাতে হবে? অবশ্যই। তুমি এখন বলবা যে সততা, আমি তোমাকে ভালোবাসি। সততা, আমি তোমাকে ভালোবাসি। এভাবে না, সুন্দর করে বলতে হবে। সততা, আমি তোমাকে ভালোবাসি। এবার হয়েছে। এখন আমি তোমাকে কিছু কথা বলবো, সিরিয়াস কথা, মন দিয়ে শুনবে। আমি তোমার প্রেমে হাবুডুবু খেয়েছি। তোমাকে বলেছি, তুমি আমাকে পাত্তা দাও নাই, শুধু অঙ্ক করিয়ে গেছো। করাও নাই? করিয়েছি, সেটা তো তোমার ভালোর জন্য। আমার ভালোর জন্য? গুড, ভেরি গুড। এখন আমি তোমার ভালো করতে চাই। কিরকম?
তুমি যে আমার যোগ্য না এটা তুমি বোঝো? তা বুঝি, আর সেই জন্যই তো আমি নিজেকে তোমার কাছ থেকে সবসময় দূরে দূরে রেখেছিলাম। এখন তো আর দূরে দূরে রাখতে পারছো না, তাই না? সত্য কথা বললে তাই, সবসময় তোমাকে দেখতে ইচ্ছে করে, তোমার পাশে থাকতে ইচ্ছে করে, তোমাকে চোখে চোখে রাখতে ইচ্ছে করে। সেই কারণে আমি ডিসিশন নিয়েছি আমি বিদেশ চলে যাব। ইউএসএতে একটা ভালো ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন হয়েছে, আমি আমেরিকা চলে যাচ্ছি। কি বলো? কি বলছি তুমি বুঝতে পারছো না? শুধু আমি না, আমার বাবা মাও ওখানে চলে যাচ্ছে। তারা আমেরিকার সিটিজেন অনেক আগে থেকে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কিছুই বুঝতে হবে না। আজ থেকে ঠিক 1 বছর পর আমি দেশে আসব, তখন তুমি আমার খোঁজ নেবে, আমার বাসায় আসবে। ঠিক 1 বছর পর। আমি কিন্তু সত্যি কিছু বুঝতে পারছি না শব্দটা। এই 1 বছর পর এসে তুমি আমার মা বাবার সামনে দাঁড়াবে, ততদিনে তুমি নিজের পায়ে দাঁড়াবে। আমি চাই আর্কিটেক্ট হিসেবে তোমার একটা নিজস্ব পরিচয় হোক, একটা ফার্ম হোক, 2-4টা বিল্ডিং তুমি ডিজাইন করো, একটা কিছু করো। তারপরে তুমি আমার মা বাবার সামনে এসে দাঁড়াবে, বলবে আমি কি এখন আপনার মেয়ের যোগ্য হতে পেরেছি? যদি যোগ্য হয়ে থাকি তাহলে আপনার মেয়ের অ্যাড্রেসটা আমাকে দেন। আমি আমার মা বাবাকে বলে দেবো, তারা তোমাকে অ্যাড্রেসটা দিয়ে দিবে। কিন্তু এই 1 বছরের আগে তুমি আমার সাথে দেখা করার চেষ্টা করবে না, আমাকে মেল করবে না, SMS করবে না, এমনকি ফেসবুকেও কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। ধরে নেবে আমি আর নেই। আমি তোমার এই নাটকের মানে বুঝতে পারছি না। তুমি কি শোধ নিচ্ছ? তোমার যদি মনে হয় শোধ নিচ্ছি, তাহলে তাই। তাহলে তুমি আমাকে আসলে ভালোবাসো না? আমাকে ছেড়ে বিদেশে চলে যেতে তোমার একটুও কষ্ট হবে না? না, হবে না। আমি যখন তোমাকে বলতাম যে আমি অঙ্ক করব না স্যার, কবিতা পড়ব, তখন তুমি আমার প্রেমে পড়ার সত্ত্বেও আমার সাথে কঠিন বিহেভ করতে না? তুমি আমার সাথে এরকম করতে পারছো? তোমার ভালোর জন্য করছি। আমি চাই না তুমি আর্কিটেকচার পাশ করে এভাবে টিউশনি করে বেড়াও। আমি তোমাকে বাংলাদেশের সেরা আর্কিটেক্ট হিসেবে দেখতে চাই। 1 বছর পর তোমার মধ্যে সেই কনফিডেন্টটা আমি দেখতে চাই। তোমার লেকচার শেষ হয়েছে? হয়েছে। আমি এখন যাব। যাও। স্বপ্নীল কোনো এক রাতে আকাশটা ঘিরে প্রার্থনা, চাঁদটা বলবে হেসে জোছনা এলে শেষে, জানিও তোমার প্রার্থনা। তুমি চাইলে জোছনা স্বপ্নীল কোনো এক রাতে আকাশটা ঘিরে প্রার্থনা, চাঁদটা বলবে হেসে জোছনা এলে শেষে, জানিও তোমার অভ্যর্থনা। সাদা রঙের স্বপ্নগুলো দিল না কছুটি, তাই তো আমি বসে ঘাস ফুলেদের সাথে আমি একাই কথা বলি, ঘাস ফুলগুলো সব ছন্ন ছাড়া। সাদা রঙের স্বপ্নগুলো দিল না কছুটি, তাই তো আমি বসে শব্দ দ্বারা নেই না, আপাতত বাসায় নেই, আমেরিকা চলে গেছে। ও ঠিক আছে। আসসালামু আলাইকুম।
আমি মামুন। মামুন, কতদিন পরে তোমাকে দেখলাম। এসো বাবা, এসো, ভেতরে এসো। তুমি তো আর আমাদের কোনো খোঁজ খবর করলে না বাবা। সততা আমাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য 1 বছর সময় দিয়েছিল, তাই আমি আজ এলাম। আপনি জানেন আমি কতটা পার্টিকুলার। হ্যাঁ, তুমি ঠিক 1 বছর পরে এসেছো। আপনাদের দোয়া আমি এখন ভালো করছি। আর্কিটেক্ট হিসেবে একটা কম্পিটিশনে অ্যাওয়ার্ড পাওয়ার পর থেকে আমার হাতে অনেক কাজ আসছে। আমার নিজের ফার্মও হয়ে গেছে। ভালো করছি, আরো ভালো করব। আমার মনে হয় সততার পাশে দাঁড়ানোর মতো আমি এখন যোগ্য। আমি জানি না সততা তোমাকে কি বলেছে। তুমি তো জানতে সততার মাঝে মাঝে জ্বর হতো। হঠাৎ একদিন খুব জ্বর হলো, ডাক্তার দেখালাম। ডাক্তার অনেক টেস্ট করতে বললেন লক্ষণ ভালো না, ক্যান্সার। চিকিৎসার জন্য আমরা সিঙ্গাপুরে নিয়ে গেলাম, কিন্তু কোনো লাভ হল না। আমরা ডেড বডিটা নিয়ে ফিরে এলাম। কি হলো? সততা, তুমি এটা ঠিক করনি। কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে? মামুন, তুমি যেমন চেয়েছিলে আমি সাকসেসফুল হই, আমিও তেমন চেয়েছিলাম তুমি সাকসেসফুল হও। আজ তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো, তোমাকে কত কনফিডেন্ট দেখাচ্ছে, তোমাকে কত ভালো লাগছে। আমি তো এটাই চেয়েছিলাম। না সততা, এটা ঠিক না। আমাকে ফাঁকি কেন দেবে? আমাকে বলে গেলে কি হতো? আমি তো তোমার শেষ দিনগুলোতে তোমার পাশে থাকতে পারতাম।